আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আমি তাবিজ নিয়ে কথা বলবো। আজকে দুটো তাবিজ আপনাদের দেখাবো আমি। প্রথম তাবিজটা হচ্ছে সূরা ফাতিহার তাবিজ। আর এইটা কিভাবে কাজ দেবে এবং কি কাজ দেবে সেটা আমি আপনাদের বলবো। সবথেকে প্রথমে আপনারা তাবিজটা দেখে নিন। তাবিজটা আমি দেখাচ্ছি, স্ক্রিনশট সেমনি হলে আপনারা দিয়ে নেবেন। বাদ বাকি আমি প্রসেসটা বলে দেবো তাবিজটা কিভাবে করতে হবে। এই দেখুন, তাবিজটার ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসো। তাবিজটা একটু দেখো, স্পষ্ট বোঝা যাচ্ছে? একটু কালার করে দিই, ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে তাবিজটি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? এবার তাবিজটি আমি বলছি কিভাবে করতে হবে এবং কেন এই তাবিজটি লাগবে আপনাদের সেটা আমি জানাচ্ছি। যদি কোনো ব্যক্তি বহুদিন ধরে শরীর খারাপে থাকে কিংবা কোনো এমন কঠিন শরীর খারাপ যেটা সারছে না, সেই ক্ষেত্রে এই তাবিজটি করতে হবে। এই তাবিজটি সবথেকে প্রথমে আপনারা একটা চীনামাটির থালা নেবেন কিংবা একটা কাঁচের থালা নেবেন। চীনামাটির কিংবা কাঁচের থালা। এই থালাতে আপনারা শুকনো থালা নেবেন, তারপরে আপনারা জাফরান দিয়ে এবং গোলাপ জল দিয়ে একটা লিকুইড তৈরি করবেন, কালার যাতে জাফরানি রং যাতে তাতে বেরোয়, এবং সেই জাফরানি রং দিয়ে এই তাবিজটি থালাতে লিখতে হবে। থালাতে লিখে সেই থালাতে একটু খাবার জল দিয়ে সেই জলটি পান করতে হবে। আর এইটা মোটামুটি ধরে নিন 40 দিন করতে হবে। 40 দিন করলে ইনশাআল্লাহ যে কোনো ধরনের শরীর খারাপ এই তাবিজের দ্বারা শেষ হয়ে যাবে। আর এরপরে আমি দ্বিতীয় তাবিজ বলবো। দ্বিতীয় তাবিজটি হচ্ছে, যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে যদি এই তাবিজটি করা হয়, যে কোনো ভালো উদ্দেশ্য, এই তাবিজটি করলে সেই তাবিজটির দ্বারা ভালো উদ্দেশ্য পূরণ হবে, ঠিক আছে? সেটা আপনার শরীর খারাপ নিয়ে হোক, আয় রোজগারের ব্যাপারে হোক, কিংবা যে কোনো কারণে হোক, যদি কারোর কোনো ভালো ইচ্ছা থাকে তাহলে এই তাবিজটি তৈরি করতে হবে। তাবিজটি তৈরি করে একটা মাদুলিতে এই তাবিজটি ভরে সেটা গলায় কিংবা ডান বাজুতে পড়তে হবে, কালো কারের দ্বারা পড়তে হবে। তাবিজটি আমি আপনাদের এবারে দেখাচ্ছি। এই হচ্ছে সেই তাবিজ। এইটা হচ্ছে সূরা বাকরার তাবিজ। সূরা বাকরা আপনারা জানেন, সূরা বাকরাটা কতটাই আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা সূরা। তো এই তাবিজ দ্বারা আপনারা যে কোনো বলতে যে কোনো ভালো ইচ্ছা পূরণের জন্য এই তাবিজ আপনারা ব্যবহার করতে পারেন। এই তাবিজটি আপনারা জাফরান কালি দ্বারা লিখে একটা মাদুলির মধ্যে ভরে এটা গলায় আপনারা কালো কাঠ দিয়ে ধারণ করতে পারবেন কিংবা ডান হাতে ধারণ করতে পারবেন। এই তাবিজটি লেখার আগে কোনো ভালো সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে আপনারা এই তাবিজটি লিখবেন। পাক সাপ অবস্থায় লিখতে হবে, চান করে গোসল করে লিখতে হবে। আর এই তাবিজটি সকালবেলায় লিখলে সব থেকে ভালো হবে, ঠিক আছে? সকালবেলা যদি কারোর সময় না হয়, সেই ক্ষেত্রে আরেকটা সময় বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাগরিবের নামাজের পর এই তাবিজটি লিখে আপনারা ধারণ করুন। ইনশাআল্লাহ এই তাবিজের দ্বারা অনেক শিফা পাবেন আপনারা। আর বিভিন্ন এই ধরনের আরো অনেক তাবিজের আমি ভিডিও ছাড়বো আপনাদেরকে। এই রকম ভিডিও ছাড়ার জন্য আমাকে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, এই তাবিজগুলো আপনারা করবার আগে মুয়াক্কিলের পারমিশন, অনুমতি নিতে হবে। সেটা আমার সঙ্গে আমার যদি অনুমতি আপনারা নিতে চান, কমেন্ট বক্সে আপনারা অনুমতি চাইবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের অনুমতি দেব। ভাই ও বোনেরা, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এইখানে শো করে দিচ্ছি, আপনারা সেই নাম্বারটা দেখে নেবেন। এবং কারোর যদি কোনো পার্সোনাল ইস্যু থাকে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আমার কাছে আসতে পারেন কিংবা ফোনের মাধ্যমেও কথাবার্তা বলতে পারেন। আমার কাছে সকল মুসলিম ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা বা যে কেউ আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারটা আবার বলছি, এই নাম্বারটা আমি আবার দিয়ে দিলাম। এই নাম্বারটা আপনারা দেখে নেবেন এবং এতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাকে।